জুমার দিন মসজিদের ভিতরে আল্লাহ তাআলার কিছু স্পেশাল ফেরেশতা নিয়োজিত করে দেন। স্পেশাল কিছু ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেন প্রত্যেকটা আল্লাহর ঘর মসজিদের ভিতরে। আল্লাহর হাবিব বলেন, ওই মসজিদের দরজার ভিতরে, মসজিদের গেটের ভিতরে তারা দাঁড়ানো অবস্থায় থাকে, দুই পাশে সিরিয়ালে ওই ফেরেশতারা দাঁড়িয়ে থাকে আর বান্দাদের নাম, তার দাদার নাম, তার বাবার নাম ধরে ধরে লিখতে থাকে কারা কারা মসজিদে আজানের সাথে সাথে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা মসজিদের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন বান্দা কোন সময় প্রবেশ করতেছে আল্লাহর বান্দাদের নামগুলো তার বংশ অনুযায়ী নামগুলো লিস্টি করে ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির করে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব বলে ওই ফেরেশতা কখন পর্যন্ত লেখে, যখন মুয়াজ্জিন সানি আজান দেয়া হয়, সানি আজান যখন দেয়া হয় আর মসজিদের ভিতরে তারা দাঁড়িয়ে যায়, তাদের লেখাটা বন্ধ করে। সুবহানাল্লাহ। তারা আর লেখা বন্ধ হয়ে যায়। যখন ইমাম খুতবা শুরু করে ওই মুহূর্তে ওই ফেরেশতারাও তাদের লেখা বন্ধ করে ইমামের খুতবায় তারা শরীক হয়ে যায়। তাহলে যারা আমরা খুতবার পরে আসতেছি শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করে আবার দৌড় দিব, তাদের নাম কি লিস্টির ভিতরে আসেনি? জোরে বলেন না, আছে কিনা? কারণ ফেরেশতারা লিস্টি বন্ধ করে বসে গিয়েছেন আর আপনি দুনিয়াবি কাজের ভিতরে পড়ে রয়েছেন। অথচ আল্লাহ পাক ডাইরেক্ট নির্দেশ দিয়েছিলেন যে দুনিয়াবি কাজটা তোমরা ফেলে রাখো। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালা মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, যখন ইজা নুদিয়া লিস-সালা মিন ইয়াউমিল জুমআ, সালাতুল জুমার যখন আজান হয়ে যাবে, তোমরা আজান যখন তোমাদের কানে প্রবেশ করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আজান কানে যখন প্রবেশ করবে দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো তোমরা ফেলে রেখে আল্লাহর জিকিরের দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ বলেন না। সালাতের দিকে যাবে। ওয়াজারুল বাই', বেচা কিনা বন্ধ করে দিবে। আল্লাহ পাক বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে সালাতুল জুমার গুরুত্ব ফজিলত সম্পর্কে তোমরা যদি দেখতে পেতে, সশোকে যদি তোমরা দেখতে পেতে কিভাবে বাজেটগুলো লেখা হচ্ছে, ওইটা যদি সশোকে দেখতে, তাহলে তোমরা বুঝতে প্রতিযোগিতা তোমরা লাগিয়ে দিতে। সুবহানাল্লাহ। বেশিরভাগ মানুষই গুরুত্ব সম্পর্কে আমরা বুঝি না। এখন যদি আপনাকে বলা হয় আজকে আজকার আলেম সুকানি জামে মসজিদের ভিতরে ওই মসজিদের কমিটি সবাই ঘোষণা করে দিল যে আজকার সুকানি জামে মসজিদে আজানের সাথে সাথে যারা মসজিদে প্রবেশ করবে প্রত্যেকটা জনকেই 10,000 টাকা করে দেওয়া হবে। আজকার আলী সুকানে জামে মসজিদের কমিটি যখন এটা ঘোষণা করা হবে, তাহলে একটু বলেন তো, এই আশেপাশে নিজের মহল্লা বাদ দিয়ে আশেপাশে সকল মহল্লার মানুষগুলো ফজরের পর থেকে সিরিয়াল ধরবে কি ধরবে না? ধরবে কি না? কথা বলেন, ধরবেন না? কারণটা হলো সারা গ্রাম ছড়িয়ে যাবে, সারা গ্রাম ছড়িয়ে যাবে। আজকে কদমতলা বাজারে আজকাল এই সুকানে জামে মসজিদের কমিটি ঘোষণা দিয়েছে জুমার আজানের সাথে সাথে যারা মসজিদে প্রবেশ করবে তাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে। তাহলে নিজের গ্রাম তো দূর কথা, আশেপাশে হাজারো গ্রামের মানুষ এসে হাজির হয়ে যাবে, মসজিদে জায়গা দেওয়া যাবে যাবে তাহলে অথচ মাত্র দুনিয়ার 10,000 টাকার জন্য মানুষ এটা বুঝে, দুনিয়ার মাত্র সামান্য 10,000 টাকার কথা বুঝে, 1,000 টাকার কথা বুঝে লোভ সামলাতে না ফেরে তারা এসে যায়।
কিন্তু আপনাকে তো শুধু 10,000 টাকা নয়, আখিরাতের সম্বল, আখিরাতের মুক্তির সম্বল, অনন্ত অসীম হায়াতে জান্নাতে থাকার সম্বল আল্লাহ পাক ঘোষণা করে দিতেছে। সুবহানাল্লাহ। অথচ আমরা বুঝি না। আরে ভাই, একটা ওট কুরবানি করলে বর্তমানে অনেক টাকা লাগে যায়, 6 থেকে 7 লক্ষ টাকা লেগে যায়, ঠিক কিনা? কিন্তু আপনি যদি সকালবেলা থেকে প্রস্তুতি গ্রহণ করে যদি আযানের সাথে সাথে মসজিদের ভিতরে জুমার দিন প্রবেশ করতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন একটি ওট কোরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত অফার! শুরুতে আল্লাহর হাবিব বলেছেন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর হাবিব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার ফানের সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনো শুনো, জুমার দিন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ জুমার দিন জামাতে আদায় করল, ফজরের নামাজ আদায় করার পর সেই পূত পবিত্র হয়ে জুমার নামাজের জন্য অপেক্ষা করল, মুয়াজ্জিন যখন সলাতুল জুমার আজান দেয়া দিল, ওই ব্যক্তির কানে যখন আজানের শব্দ শুনলো, ওই ব্যক্তি পূত পবিত্র হয় মসজিদের দিকে জুমার দিন সবার আগে পায়ে হেঁটে যদি মসজিদে উপস্থিত হতে পারে, সলাতুল জুমা সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির আমলনামায় প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি যদি 100টা কদম লাগে মসজিদে আসতেই, সে কি পরিমাণ সওয়াব পাবে? আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, 100টি যদি কদম লাগে, 100 বছর রোজা রাখলে যে সওয়াব, তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার দুনিয়াবি টাকা থেকে আখিরাতের 1000 গুণ বেশি না কম? যেমন বেশি না কম? কিন্তু আমরা দুনিয়ার লোভে পড়ে গিয়েছি, দুনিয়া, শুধু দুনিয়া করতে করতে আজ আমাদের সম্বলগুলো, আখিরাতের সম্বলগুলো হারিয়ে ফেলতেছি। হায়রে দুনিয়া, দুনিয়া, এই দুনিয়া কিছুই নয়, সামান্য একটি আখিরাতের সেকেন্ড। এই আখিরাতের সেকেন্ডের জন্য আমরা মরিয়া হয়ে গিয়েছি, আখিরাতের সেকেন্ডের জন্য আমরা এই দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মারামারি কুফাকুফি আছে না নাই? এই দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু আপনি একটু লক্ষ্য করেন ভাই, একটু নিজের মাথায় একটু লক্ষ্য করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আজ থেকে 100 বছর আগে আপনার যে বাড়িতে থাকেন, ওই বাড়িতে 100 বছর আগে আপনি কি ছিলেন? কথা বলেন, ছিলেন? আপনার পূর্বপুরুষ ছিল কিনা? আপনার দাদার দাদা ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? আপনার দাদার দাদা, আপনার দাদার দাদার সম্পত্তি আপনি ভোগ করতেছেন, অথচ তারা দুনিয়াতে বেঁচে নাই। এখন আপনি বলুন তো, আপনি যে সম্পত্তির উপরে ভোগ করতেছেন, শায়িত আছেন, ওই সম্পত্তির ভিতরে আপনি কি আজ থেকে 50 বছর অথবা 10 বছর অথবা 1 বছর অথবা একটা সেকেন্ডের পর আপনি কি ওই সম্পত্তির মালিকানা থাকতে পারবেন? জোরে বলুন, থাকতে পারবেন? এই গ্যারান্টি আছে? অথচ আমরা শুধু দুনিয়া 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 করতে করতে আমরা সম্পত্তি দখল করতেছি, হানাহানি মারামারি আছে না নাই? সম্পত্তির পাহাড় বানিয়ে ফেলছি। আরে ভাই, দুনিয়াও লাগবে, তবে দুনিয়াতে যতটুকু আখিরাত নষ্ট না হয় ততটুকু পরিমাণ দুনিয়ার ভিতরে থাকতেই হবে আমার ভাইরা। অথচ আমরা আখিরাতের যে বিশাল বিশাল অফারগুলো ভুলে গিয়েছি। সালাতুল জুমার নামাজ আদায় করা থেকে আমরা অনেকে বিরত থাকতেছি। মনে রাখবেন, জুমার দিনের বিশেষ 5টি আমল, এটা মনে রাখবেন। কয়টি আমল? কয়টি আমল? অনেকে জানি, আবার অনেকে জানি না, এটা আপনারা মনে রাখবেন। এই জুমার দিন এই 5টি আমল আমরা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর,
ফুত পবিত্র গোসল করব। সঠিকভাবে গোসলের ফরজগুলো আদায় করে গোসল করব। আমরা কি গোসলের ফরজ অনেকে জানিও না। গোসলের ফরজ কয়টি? জোর বলেন কয়টি? আমরা কি আদায় করি? অনেকে আদায় করি না। অনেকেই আমরা আছি এখন গোসলের ফরজও জানি না, অথচ মুসলমান। তাহলে জুমার দিন সর্বপ্রথম কাজ হলো গোসলের সঠিকভাবে নিয়ত করে পূত পবিত্র হবে গোসলের ফরজগুলো আদায় মাধ্যমে। দ্বিতীয় নম্বরে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজ আদায় করা, যে আজানের সাথে সাথে মসজিদে ঢুকে সালাতুল জুমা আদায় করা। 3 নম্বর বেশি বেশি দোয়া করা। জুমার দিন আল্লাহ রাসূল বলেছেন জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিন কি হয়? দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন জুমার দিন যে আসরের সালাত পর থেকে মাগরিবের সালাত, এই সময়ের ভিতরে দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ, সুবহান। অথচ আমরা ওই সময়টা দোকানে বসে বসে সময় কাটাই, ঠিক কি না? আমরা ওই সময়টা দোকানে সময় কাজে লাগাই, দোকানে বসে বসে গীবত চর্চার কাজে লাগাই। অথচ রাসূল বলেছেন যে আসর থেকে মাগরিবের এই প্রান্তের সময়টা দোয়া কবুলের সময়, কিন্তু আমরা এটা কাজে লাগাই না। এক শ্রেণীর বাইদের ভিতরে এই আমলটা আছে, তবলিগ জামাতের বাইদের ভিতরে বেশি এই আমলটা আছে। অনেকে দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমরা সাধারণ মানুষ কমে এই হাদিসটা ফলো করি। দোয়া কখন কবুল হবে আমরা অনেকে এটা জানিও না। আরে ভাই, রাসূল বলেছেন জুমার দিন আসরের সালাত থেকে মাগরিবের সালাত পর্যন্ত এই সময়ের ভিতরে কি দোয়া কবুলের সময়। তাই জুমার দিন রাসূল বলেছেন 3 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আপনার সংসারে অশান্তি আল্লাহর কাছে চাইবেন, পরিবারে অশান্তি আল্লাহর কাছে চাইবেন, ব্যবসায় সমস্যা আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ দিতে পারে কিনা? পারে কিনা? তাহলে কোন সময়? জুমার দিন আসর থেকে মাগরিবের এই সময় আল্লাহর বাজেট হয়, ওই সময় আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বুঝার তৌফিক দিক আমরা বলি আমিন। 4 নম্বর হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা? যারা বলেন কোন সূরা? 15তম পারা 18 নং সূরা। মনে রাখবেন 15তম পারার 18 নং সূরা সূরাতুল কাহাফের রাসূল বলেছেন প্রথম থেকে 10 আয়াত, প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। যদি না পারো তাহলে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়ো, আর যার যদি পারো পুরো সূরাটাই তুমি তেলাওয়াত করো। করলে কি হবে? জুমার দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত তুমি এটা পড়তে থাকো জুমার দিন। পড়লে কি হবে? আল্লাহর হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক 8টা দিন পর্যন্ত সমস্ত ধরনের ফিতনা থেকে আল্লাহ নিজ হাতে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। যত রকমের ফিতনা হোক না কেন, এবং শুধু তাই নয়, বড় ধরনের গুনাহ থেকেও, বড় ধরনের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে নিজের হাতে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। শুরু তাই না, রাসূল বলেছেন দুনিয়ার বুকে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কার ফিতনা? জোরবান কার ফিতনা? দাজ্জাল কি এসেছে না আসবে? জোরবান আসবে না এসেছে? আসবে। এই দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর, ওই ফিতনা থেকে ইমান টিকিয়ে রাখা অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক কি না? অথচ রাসূল বলে দিয়েছেন ওই দাজ্জালের সাথে তুমি অস্ত্র শস্ত্র দিয়ে পারবা না, বোমা দিয়ে পারবা না, বুলেট দিয়ে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতিদিন যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে পারো, বিশেষ করে জুমার দিন যদি সূরাতুল কাহাফ তুমি তেলাওয়াত করতে পারো, ওই দাজ্জালের মতন ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কোন সূরা বলছিলাম? কোন সূরা? কাহাফ। কমপক্ষে প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত পড়বেন ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার বেশি বেশি রাসূল পাকের প্রতি দরুদ ও সালাম পেশ করা। কার প্রতি? আমরা অনেকেই কম আদায় করি, কম মানুষ আমরা পড়ি। আমি খুতবার পরে আমি আলোচনার শুরুতে রাসূল পাকের প্রতি দরুদ শরীফের ফজিলত সম্পর্কে কিছু কথা বলেছিলাম। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আপনার দোয়া কবুলের প্রথম নম্বর শর্ত হলো
খালেস নিয়তে। দ্বিতীয় নম্বর শর্ত হলো রাসূল পাকের প্রতি দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহর হাবিবের প্রতি দরুদ শরীফ পড়া ছাড়া আপনার কোনো দোয়া আরশে আজিমে পৌঁছবে না। তাহলে এই 5টা কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন, আল্লাহ তাআলার নবী বলেছেন, মুসনাদে আহমদ এবং নাসাই শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, খবরদার খবরদার ও আমার উম্মতেরা, সাবধান সাবধান, খবরদার, আমি তোমাদেরকে হুঁশিয়ার করে বলতেছি, তোমরা জুমার নামাজ কখনো মিস করবা না, কখনো মিস করবা না। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাসা জুমআন তাহাউনাহা বিহা, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছে করে কোনো ব্যক্তি যদি টানা 3টা জুমা মিস করে, কয়টা জুমা? জোরে বলেন, কয়টা জুমা? আল্লাহর হাবিব বলেন, সালাসা জামআন তাহাউনাহা বিহা, কোন ব্যক্তি যদি পরপর 3টা জুমা মিস করে, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, তাবা আল্লাহু আলা কলবি, রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের ভিতরে মোহর মেরে দে। নাউযুবিল্লাহ, অন্তরের ভিতরে আল্লাহ পাক ডাইরেক্ট মোহর মেরে দে, সে আর হেদায়েতের পথে আসা তার জন্য কঠিন হয়ে যায়, ঠিক কিনা? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহ পাক মোহর মেরে দেন, তার চোখ থাকলে সেই চোখ থাকে, অথচ চোখে সে হেদায়েতের পথ দেখবে না, কান দিয়ে শুনবে কিন্তু কান দিয়ে আল্লাহর বাণীগুলো তার অন্তরে প্রবেশ করবে না। ওয়াজ নসিহত শুনবে, সালাত আদায় করার চেষ্টা করবে, কোরআন কারীমের আলোচনাও শুনবে, কিন্তু আল্লাহ যখন কোনো ব্যক্তির অন্তরে মোহর মেরে দিবে, তার কাছে কোনো কিছুই ভালো লাগবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, কোন ব্যক্তি যদি একটানা 3টা জুমা মিস করে ফেলে, রাসূল বলেছেন, আল্লাহ পাকের নবী বলেন, তার নামখানা মুনাফিকের খাতার ভিতরে লেখা হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব একটি মুনাফিকের লিস্ট করে দিয়েছেন। হযরত আবু যরের কাছে মুনাফিকের লিস্টটা দিলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর বলেছেন, ও আবু যর, আল্লাহর হাবিব যে মুনাফিকের লিস্টটা করেছিলেন, তুমি একটু দেখো তো আমি ওমরের নামটা কি ওই লিস্টের ভিতরে আছে কিনা। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ 2 নম্বর পেয়েছে। কারণটা হলো আমাদের কথা কাজে কর্মের ভিতরে আমরা মুনাফিকি হয়ে যায়। যারা মুনাফিক তাদের ঠিকানা জাহান্নামের একদম তলদেশে। কাফের থেকে বেশি তাদের শাস্তি হবে। মুনাফিকের শাস্তি এত বেশি হবে এই বিধর্মী যারা রয়েছে, কাফের মুশরিক ইহুদি নাসারা যারা রয়েছে, তাদের থেকেও বেশি ভয়ঙ্কর শাস্তি হবে মুনাফিকদের। নাউযুবিল্লাহ বলেন না। অথচ আমরা কাজে কর্মে অনেকটাই মুনাফিকি খাসিরত আমাদের কাছে আছে না নাই? জোর বল, আছে না নাই? এই মুনাফিকের ভিতরে তাদের কাছে নামাজ ভালো লাগবে না। মনে রাখবেন, মুনাফিক কারা? রাসূল বলেছেন, যখন তাদের অন্তরে মুনাফিকের খাসিরত চলে আসবে, মুনাফিকের খাতায় যখন নামটা লেখা হয়ে যাবে, তাদের কাছে আর ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, আল্লাহ রাসূল ভালো লাগবে না। তাদের কাছে শুধু মাস্তি আর মাস্তি, গান বাজনা ভালো লাগবে, এই মারামারি হানাহানি ভালো লাগবে, নাটক সিনেমা ভালো লাগবে। আছে না নাই? আছে না নাই? অশ্লীলতা ভালো লাগবে, মদ ভালো লাগবে, গাঞ্জা ভালো লাগবে, সিগারেট ভালো লাগবে, মাদক তাদের কাছে ভালো লাগবে, নারী অসাধু নারীদের কাছে অশ্লীলতা, জেনা, ব্যভিচার ওই সমস্ত মুনাফিকদের কাছে তাদেরকে ভালো লাগবে। নাউযুবিল্লাহ। এখন একটু মিলাবেন আমার ভাইরা,
আলোচনা শুনেছেন, এক কান দিয়ে ঢুকা দিচ্ছেন, আরেক কান দিয়ে বের করবেন না। না, আপনি নিজেই প্রমাণ নেন। রাসূলুল্লাহ বলেছে, যাদের অন্তরে মুনাফিকের খাসিলত রয়েছে তাদের কাছে আল্লাহ রাসূল ভালো লাগবে না, আল্লাহ ভয় অন্তরে তাদের প্রবেশ করবে না। তারা মাস্তি আর মাস্তি করতে থাকবে, দুনিয়াকে তারা আসল মনে করবে। গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, গাঞ্জা, হিরোইন, মদ, গুজুয়া সব কিছু তারা দুনিয়াতে বক্ষণ করবে। একটিবারও তাদের অন্তরে আফসোস আসবে না। এরা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিক ইহুদি থেকেও শাস্তি বেশি পাবে, কাফের থেকেও শাস্তি বেশি হবে, কারণ তাদের ভিতরে আল্লাহর কোরআনের বাণী এসেছিল। তাদের নামের আগে মোহাম্মদ, আহমদ নামও ছিল, ঠিক কিনা? তাদের নামও ছিল আব্দুর রহমান, তাদের নামও ছিল আব্দুল্লাহ, তাদের নামও ছিল আব্দুল খালেক। আছে না নাই? আবার যাদের নাম এরকম আছেন তারা মাইন্ড করবেন না, এটা বোঝানোর জন্য বলতেছি। এরকম আছে না নাই? মুনাফিকের দেশ একটু লক্ষ্য রাখবেন। খ্রিস্টানদের দেশ রয়েছে, বৌদ্ধদের দেশ মায়ানমার রয়েছে, খ্রিস্টানদের দেশ আমেরিকা রয়েছে, হিন্দুস্তান হলো ভারতে রয়েছে। আছে না নাই? আছে না নাই? কিন্তু মুনাফিকের দেশটা কোথায়? যে জায়গায় মুসলমানদের দেশ সেই জায়গায় মুনাফিকের দেশ, ঠিক কিনা? মুনাফিক মুসলমানের ভিতর হয়, মুনাফিক মুসলমানের ভিতর হয়। আল্লাহ পাক জাহান্নাম সর্বপ্রথম এই সমস্ত মুনাফিক দিয়ে উদ্বোধন করবে। বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, শুনো শুনো। মুমিনদেরকে আল্লাহ পাক অ্যাড্রেস করে বলেছেন, ও মুমিনেরা শুনো শুনো, জুমার নামাজের আজান যখন দেয়া হবে আল্লাহকে স্মরণে তোমরা দাবিত হও, ওয়াজারুল বাইআ, এবং কি বেচা কিনা তোমরা বন্ধ করে দাও। বেচা কিনা তোমরা বন্ধ করে দাও, দুনিয়াবি সমস্ত কাজ তোমরা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণ, তোমরা যদি এটা বুঝতে পাইতে, এটা যদি তোমরা দেখতে, নিজের চোখে যদি দেখতে কিরকম বাজেটগুলো, কিরকম কল্যাণ, কিরকম বরকত, কিরকম তোমার আখিরাতের সম্বলগুলো চলে যাচ্ছে, এটা যদি দেখতে পেতে তোমরা। আপনার চক্ষু আছে কিন্তু আমরা দেখি না, আমাদের চক্ষু আছে আমরা দেখি না। যদি আমাদের আমলনামার ভিতরে কত হাজার হাজার নেকিগুলো লেখা হচ্ছে জুমার দিন, আমরা যে এখানে বসে আছি, শুধুমাত্র বসে আছি আর আলোচনা শুনতেছি, আর ফেরেশতারা বসে বসে প্রত্যেকের আমলনামায় নেকি আর নেকি লিখতেছে। লিখতেছে কিনা? আমাদের ভিতরে হাজার হাজার ফেরেশতা এখানে রয়েছে, ওই ফেরেশতারা আপনার আমলনামা শুধু লিখতেছে। আল্লাহ পাক এই কারণে বলেছে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার বান্দারে, ও আমার ইমানদার বান্দারে, তুমি যদি দেখতে আর বুঝতে কি তুমি হারাচ্ছ, কেন দুনিয়ার লোভে এখনো পড়ে রয়েছ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে দাঁড়াও। এখানে দাঁড়া এই কল্যাণের দ্বারা এবং এই আজানের দ্বারা। যখন আজান হয় ইলা জুমআ, যখন জুমার আজান তো হয়, আজান দ্বারা মুফাসসিরে কেরামগণ বলেছেন, এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব মিম্বারে যখন বসে সানি আজান দেওয়া হয়, যখন সানি আজান দেয়, আজান দ্বারা উদ্দেশ্য। এখন প্রশ্ন হলো, প্রথম আজানটা কোথায় থেকে আসলো? যেই আজান দিলে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি, এই আজান কিন্তু রাসূল পাকের জমানায় এটা ছিল না। আমরা যে প্রথম আজান দেওয়া হয় মুয়াজ্জিন, আজান শুনে আমরা মসজিদে প্রবেশ করি, ঠিক কিনা? জুমার দিন, জুমার দিন কয়টা আজান দেওয়া হয়? জোরে বলেন না, কয়টা? দুটোটা সেম কিনা? সেম। প্রথম যে আজান মুয়াজ্জিন দেওয়া হয় এটা রাসূল পাকের জমানায় ছিল না, হযরত আবু বকরের জমানায় ছিল না, ওমরের জমানায় এটা ছিল না। এখন প্রশ্ন হলো, তার রাসূলের জমানা যখন নাই, আবু বকরের জমানা নাই, ওমরের জমানা নাই, তাহলে এটা কোথায় থেকে আসলো? হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফত উপস্থিত হলেন, তিনি যখন প্রেসিডেন্ট, ওই মুহূর্তে
দেখতে পেলেন তার কওমের ভিতরেই ওই আরব কান্ট্রির ভিতরে মানুষ আগের থেকে বেশি বাড়িয়ে গেল। মসজিদে নববীর ভিতরে আর জায়গা দেওয়া সম্ভব হতেছে না। দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম এসে অনেকে জামাত পায় না, নামাজের জামাত পায় না। রাসূলের সাহাবীরা সকলে মিলে হযরত ওসমানের কাছে বললেন, ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজানের কিছুক্ষণ আপনি খুতবা দেওয়ার পর সালাতও শেষ হয়ে যায়, কিন্তু আমরা দূর দূরান্ত থেকে আসতে হয়, আইসে দেখি জুমার নামাজটাও শেষ হয়ে যায়। স্বাভাবিক বিষয় কিনা? এখন অনেকে জায়গা পায়ও না। এভাবে যখন চলতে লাগলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন, হযরত ওসমান তিনি ঘোষণা করলেন মদিনার সকল মানুষদের ভিতরে আল্লাহ পাকের রাসূলের সাহাবী ওসমান ঘোষণা করে দিলেন, ও রাসূলের সাহাবায়ে কেরাম, সুকে জাওরা নামক বাজার আছে, আগামী জুমা থেকে সুকে জাওরা নামক ওই বাজারে ওইখানে সর্বপ্রথম একটি আজান দেওয়া হবে। ওই আজান সাথে সাথে সুকে জাওরা নামক বাজারে তোমরা সবাই জুমা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইখান থেকে ওসমানের ওই আজানটা ওইখান থেকে চালু হয়েছে। এটা ওসমানের সুন্নত। এটা কার সুন্নত? ওসমানের। সকল মানুষেরা যাতে আগে আগে নামাজ এবং খুতবার আগে সকল মুসলমানেরা যাতে জুমার দিন তাড়াতাড়ি করে আসতে পারে এবং ওই বিশাল একটি মাঠের ভিতরে এসে সালাতুল জুমা আদায় করতে পারে, এই কারণে হযরত ওসমান প্রথম আযানটা চালু করেছে। এটা হলো নবীর সুন্নত নয়, এটা হলো হযরত ওসমানের সুন্নত। এখন আমরা মানব কেন? কেন মানব শুনুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিনাল মাহদি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিনাল মাহদি। আল্লাহর হাবিব ডাইরেক্ট ঘোষণা করে বলেছেন, ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা রে, তোমরা যেভাবে আমার সুন্নতকে দৃঢ়ভাবে শক্ত করে ধরে রাখো, আমার সুন্নত পালন করে থাকো, ঠিক তেমনি ও সুন্নতে খুলাফায়ে রাশিদিনাল মাহদি, আমার সাহাবীদের সুন্নতকে তোমরা ফলো করবে। সুবহানাল্লাহ। কিরকম ফলো করবে? রাসূলুল্লাহ বলেছেন, আব্দু আলাইহা বিন নাওয়াসি, আব্দু আলাইহা বিন নাওয়াসি, শক্ত করে তোমাদের সাফার দাঁত দিয়ে শক্ত করে তোমরা সাহাবীর সুন্নতকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। ভাই, কুñুর যেটা আমাদের নোয়াখালী ভাষা কুñুর কয় মনে, কেমন? আপনাদের ভাষা কি কয়? কুñুর কয় না? কুñুর খান কেমনে? সামনের দাঁত দিয়ে, সাফার দাঁত দিয়ে না? কেন? শক্ত জিনিস তো, একদম শক্ত জিনিস, সাফার দাঁত দিয়ে শক্ত করে ধরে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে, কুশার যেরকম সাফার দাঁত দিয়ে শক্ত করে ভাঙা হয়, ঠিক তেমনি রাসূলের সাহাবীদের সুন্নত, রাসূলের সুন্নতগুলো তোমরা শক্ত করে ধরবে, যাতে মুশরিকদের যেরকম তোমাদের প্রতি নির্যাতন আসুক না কেন, খবরদার ঈমান হারা যাতে তোমরা না হও। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত যাতে তোমরা না ছাড়াও, খবরদার। অথচ মুসলমান রাসূলের সামান্য সুন্নত আমরা ছেড়ে দিই, আছে না নাই? সামান্য সুন্নত ছেড়ে দিই। মেসওয়াক করা সুন্নত সবাই জানি, কিন্তু এখন বর্তমানে এটা উঠিয়ে গিয়েছে, ঠিক কি না? সাধারণ সুন্নত মনে করে এটা উঠিয়ে দিয়েছি। মেসওয়াকটা কয়জনে করি? অথচ রাসূলুল্লাহ নামাজে দাঁড়াবেন এমন মুহূর্তে সুন্নত মেসওয়াক, আছে না নাই? রাসূল পৃথিবীর বুক থেকে যখন বিদায় নেবেন, ওই মুহূর্তে, শেষ মুহূর্তে রাসূল মেসওয়াক করে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আপনি দেখবেন এখনো আরবের বড় বড় শায়েখ, আরবদের ইমাম যারা রয়েছে, আপনি রাসূলের সুন্নতগুলো তারা কিভাবে ফলো করে? তারা একটা শ্রেষ্ঠ মানুষ। মসজিদে নববীর ইমাম, আরবের কান্ট্রির ইমাম সুদাইসি সাহেবের অনেক সময় দেখবেন ভিডিও আকারে দেখা যায়, নামাজে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, এমন সময় মেসওয়াক মুখে, ঠিক কিনা? মেসওয়াকটা তিনি আবার মুখ থেকে নিয়ে পকেটে ঢুকায়। তারা কেন এত শ্রেষ্ঠ? অথচ আমরা রাসূলের সুন্নত নাই, দাড়ি নাই, মেসওয়াকটা দূরের কথা, দাঁড়িয়েও না, ঠিক কিনা? আমি অনেকদিন আপনাদেরকে বলেছি, ওয়াদা করেছেন, কিন্তু অনেক যুবক, অনেক বৃদ্ধ ভাই এখনো দাড়ি রাখেন নাই। তো রাসূলের সামান্য সুন্নতটাই আপনার কাছে নাই, তাহলে আপনি কিভাবে নাজাত পাবেন? রাসূলের আশিক দাবি করেন, কিভাবে আল্লাহ রাসূলের কাছে কিয়ামতের ময়দানে জবাবটা আপনি দিবেন? আপনি নিজে প্রশ্ন করুন, নিজের অন্তরকে নিজে প্রশ্ন করুন। রাসূলের সুন্নত আমার কাছে নাই,
রাসূলের সুন্নতগুলো আমি ফলো করি না, সুন্নত অনুযায়ী আমল করি না, কিন্তু আমি কিয়ামতের ময়দানে রাসূল যখন বলবে, শাফাআত যখন করবে, তখন আমি রাসূলের কাছে কি নিয়ে হাজির হব? আপনি বলবেন, রাসূল আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত। রাসূল তখন বলবে, না তুমি আমার উম্মত নয়, শোকান লিমান খাইয়া, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নয়। কারণ তুমি যদি আমার উম্মত হতে, আল্লাহ পাকের হুকুমে তোমার চেহারার ভিতরে আল্লাহর নূরগুলো বের হইতো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি রাসূলের সুন্নতগুলো আদায় করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ? চেষ্টা করবো তো ইনশাল্লাহ? দাড়ি রাখবো তো ইনশাল্লাহ? যারা মুরব্বী আছেন অবশ্যই রাখবেন, আর যুবক অবশ্যই দাড়ি রাখবেন। দাড়ি রাখলে আপনাকে সম্মান করবে। মনে করেন দাড়ি রাখলে আপনি মেয়ে পাবেন না, তাই নাকি? না না, যে ফ্যামিলি দাড়ির কারণে আপনাকে মেয়ে দিবে না, মনে রাখবেন আল্লাহ আপনাকে বাঁচাইছে। আল্লাহ আপনাকে কি বাঁচাইছে? কে বাঁচাইছে? কারণ ওই মেয়েটা কিন্তু কি ভালো মেয়ে নয়, আপনার জন্য উত্তম মেয়ে আসবে, ঠিক কি না? তাহলে দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? দাড়ি রাখলে আপনার চেহারায় নূর দিয়ে ভরপুর করে দিবে কে? আল্লাহ রাখা, আল্লাহ সুন্নত রাখা তৌফিক দিন, আমরা বলি আমিন। তাহলে আসুন, মুনাফিকের খাতা থেকে আমরা নাম কাটতেই হবে। আল্লাহ পাক বলেছেন ওয়াজারুল বাইআ, যে এরপর বলেছে আল্লাহ পাক বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযানের শোনা মাত্রই তোমরা কি করো? ফাসআউ, দৌড়াও। শব্দটা কিন্তু দৌড়াও না, মুফাসসিরিন কেরাম এক একজন এক রকম বলেছেন। দৌড়াও শব্দটা কি? আল্লাহর ক্ষেত্রে খাড়ায় না। আরে ভাই, দৌড়াবেন কার দরবারে? দৌড়াবেন কার দরবার? আল্লাহর দরবারে কি দৌড়াবেন? আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসেন, তার কাছে কি দৌড়ে যাবেন? সম্মানের সহিত যাবেন না? তাহলে আপনি কার দরবারে যাবেন? তিনি রাজার রাজা, মহারাজা, যিনি রাজার রাজা, মহারাজা রব্বুল আলামিনের দরবারে আপনি যাবেন বিনয়ের সাথে, বিনয়ের সহিত, নম্রের সহিত, বদরের সহিত আপনি আল্লাহর হুকুম পালনের জন্য যাবেন। তাহলে যতটা কদম আপনার লেগেছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আমল নামায় সওয়াব দিবে কিনা? দিবে কিনা? বিনয়ী থাকতে হবে। আমল কবুল হওয়ার শর্ত, প্রথম বিনয়ী, দ্বিতীয় নম্বর আদব, 3 নম্বর হলো নিষ্ঠাবান। এই 3টা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার আমলগুলো আল্লাহ কবুল করে নেবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে আমাদের ভিতরে এই খাসিলতটা আছে, জামাত শেষ হয়ে যার এটা ভাবে আমরা দৌড়াদৌড়ি করি, আছে না নাই? ঠিক মতো উজুর ফরজগুলো আদায় করি না, আছে না নাই? এমন দৌড়াদৌড়, মসজিদের টাইসের উপরে ফ্লিপকারি হয়ে পা ভাঙে গেছে, এরকম নজরুল আছে না নাই? যেমন আছে না নাই? আছে। তাহলে দৌড়ানো যাবে না। আর ভাই, নামাজ শেষ হয়ে যাক না কেন, আপনার মনের খবর জানে কে? তাহলে আপনি সঠিকভাবে ওযুটা আদায় করবেন, এরপরে আপনি সঠিকভাবে মসজিদের দোয়া পড়ে আপনি প্রবেশ করবেন, এবার নামাজে শরীক হবেন। দেখবেন যদি নামাজের জামাতটা হারিয়ে ফেলেন, আপনার আমলনামায় জামাতের সওয়াব দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ দিতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমরা আমিন। তাহলে এরপরে দুনিয়া আজানের সাথে সাথে, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আজান হওয়ার মাত্রই আপনি যারা দোকান আছেন, দোকান বন্ধ করে অথবা দোকান বন্ধ করে দিয়ে, বেচা কিনা বন্ধ করে দিয়ে আপনি মসজিদের দিকে দৌড়াবেন, ঠিক কি? রাজি আছেন তো মুসলমান? কারণ ওই সময় নামাজ অবস্থায় যদি আপনি বেচা কিনা করেন, মনে রাখবেন এটা হারাম। এটা কি? ব্যবসা কিন্তু হালাল, আল্লাহ নিজে হারাম করে দিবে, ঠিক কিনা? নামাজের সময় আপনি বেচা কিনা করেন, কিসের বেচা কিনা? এটা হারাম হিসাবে আল্লাহ গণ্য করবে। তাহলে হালালের ভিতরে হারাম ঢুকে দিয়েছেন, এই ব্যবসা কি হালাল হয়েছে? হালাল হয়েছে? এটা মনে রাখবেন, কারণ এটা কার নির্দেশ? ওয়াজারুল বাইআ, খবরদার, ডাইরেক্ট বেচা কিনা বন্ধ। আজান শোনা মাত্রই ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ। তোমার কাজ একটাই, দুনিয়ার সমস্ত কাজ ফেলে দেখে রব্বুল আলামিনের কদমে তুমি সেজদা দিবা, এটাই তোমার কাজ, ঠিক কি না? তো আল্লাহর সেজদা না দিয়ে আপনি ব্যবসা করেন, এই ব্যবসাকে আল্লাহ কবুল করবে? এটাকে হালাল হবে? আল্লাহ বুঝার তৌফিক দিন, আমরা বলি আমিন। আল্লাহর জুমার নামাজ যাতে জীবনে একবারও যাতে মিস না হয়, এই তৌফিক আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন। এই পর্যন্ত যা আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে বাস্তব জীবনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন।